তোমরা যারা এমএ পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ পেপার হলো ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষার ইতিহাস এবং অন্যটি হচ্ছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন। তোমাদের জন্য পরীক্ষার প্রস্তুতির জন্য নিচে 10 নম্বর আর আমি 5 নম্বরের আর 2 নম্বরের ছোট প্রশ্ন দিয়ে দিচ্ছি। তোমরা একটু ঝটপট করে লিখে নেবে। বড় প্রশ্ন উত্তর আমি লিখে দিচ্ছি না, যেহেতু এগুলো শর্ট কোশ্চেন বলছি, শর্ট কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেবো। বড় প্রশ্নগুলো 10 নম্বর আর 5 নম্বরেরটা বলে দিচ্ছি, সেগুলো তোমরা প্রশ্নগুলো লিখে নেবে। বড় প্রশ্ন হচ্ছে ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষার ইতিহাস থেকে দিয়েছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষাতে রূপান্তরের মধ্যবর্তী স্তর হিসেবে মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে 5 নম্বরের প্রাচীন বাংলা সাহিত্য চর্যাপদ, এই দুটো। আর ছোট প্রশ্ন উত্তর লিখবে পরীক্ষার শর্ট কোশ্চেনের জন্য। 1 নম্বর হচ্ছে চর্যাপদের প্রতিটি কে, কোথা থেকে এবং কত সালে আবিষ্কার করেন। উত্তর লিখবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের প্রতিটি আবিষ্কার করেন, রয়্যাল লাইব্রেরি থেকে। 2 নম্বর লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল পুঁথিটির নামকরণ কে করেছিলেন এবং কাব্যটিতে মোট কয়টি খণ্ড আছে। আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় দ্বিধবল্লভ পুঁথিটির নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন। এই কাব্যে মোট 13টি খণ্ড আছে, যেমন জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড ইত্যাদি। 3 নম্বর হচ্ছে অপিনিহিতি কাকে বলে, একটি উদাহরণ দাও। শব্দের মধ্যেই ইকার বা উকার থাকলে তা নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হওয়ার প্রবণতাকে অপিনিহিতি বলে, যেমন আজি থেকে আইজ, সাধু থেকে সাউথ। তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পড়াশোনা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্ত।